যেটাই বললাম যে শীতকাল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৩ মাস শীতকাল এবং এবারে কিন্তু সে ব্যর্থই ঘটেনি। ডিসেম্বরের শুরু থেকে কিন্তু আমরা শীতের একটা অনুভূতি পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে ১৫ তারিখের পর থেকে দেখলাম শীতটা অনেকটা অনুভূতিটা কমে গেছে। আর কমার একমাত্র কারণ হচ্ছে আমরা দিনের বেলা যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা আমাদের বেশি ছিল, তো স্বাভাবিক থেকে কিছুটা বেশি ছিল। এবং শীতকালের যে বৈশিষ্ট্য যে দিনের বেলা তাপমাত্রাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমার শীতের অনুভূতিটা অনেকাংশে কমে যাবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা যে কুয়াশার যে ব্যাপার, এটা গত বছরের শেষ দিন থেকে অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছে এবং সারা দেশে কিন্তু আমরা এখন দেখি তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে আমরা দেখেন কুয়াশার যে কারণে সারা দেশে কিন্তু আমরা সূর্যের আলোটা দেখতে পাচ্ছি না। সূর্যের আলোটা না পাওয়ার জন্য কিছু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কিন্তু অনেক কমে গেছে। আমরা ঢাকার কথাই যদি বলি, গতকালকে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির কাছাকাছি। তার মানে কি পার্থক্যটা প্রায় ২ ডিগ্রি। তার মানে মানুষকে দীর্ঘ সময় ধরে সারাদিন একটা শীতল সময়ের মধ্যে দিয়ে পার করতে হয়েছে। এবং এই অবস্থাটা কিন্তু আরও তীব্র ছিল আমরা বগুড়ার কথা যদি বলি। বগুড়াতে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় কাছাকাছি ছিল এবং সে তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক থেকে প্রায় ১০ ডিগ্রি কম ছিল বগুড়াতে এবং ঢাকাতে গতকালকে এটা ছিল প্রায় ৮ ডিগ্রি কম ছিল। এখন যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশার ভাবটা আগামী ৭ তারিখ মানে ৬-৭ তারিখ পর্যন্ত থাকবে। এরপরে এত তাপমাত্রা কুয়াশা ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। তাপমাত্রা বাড়বে কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। তবে শীত কিন্তু থাকবে, তার কারণে আমরা যেটা বলছি যে ডিসেম্বর মাস শীতলতম মাস, এই মাসে শীত থাকবে। তবে শীতটা আমাদের যেটা শীতের অনুভূতিটা যেটা বাড়ায় দিনের বেলা তাপমাত্রা, এটা যখন বাড়বে তখন শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। ২৪ ঘন্টার কথা যদি বলি, আগামী ২৪ ঘন্টা দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, এই বিভাগের তাপমাত্রা দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং দেশের অন্যান্য অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা বিভাগের কিছু অংশ, এই অঞ্চলগুলোর ক্ষেত্রে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তার মানে এই অঞ্চলগুলোতে কিন্তু শীতের তীব্রতাটা কিন্তু বেশি থাকবে দেশের পশ্চিমাঞ্চলের তুলনায়। এবং আমরা বর্তমান যে পরিস্থিতি, এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সহ রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা শৈত্যপ্রবাহের যে ব্যাপারটা আমরা দেখছি আগামীকাল থেকে তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তো শৈত্যপ্রবাহ না থাকলে শীতের যে তীব্রতা সেটা থাকবে। তার কারণে আমরা দেখছি যে কুয়াশা থাকবে, দিনের তাপমাত্রাটা আসলে কম থাকবে। দিনের তাপমাত্রা কম থাকলে শীতের অনুভূতিটা থাকবে।